15 এপ্রিল থেকে মালয়েশিয়ার ডিমান্ড লেটার এবং ভিসা প্রসেসিং শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সরকারের সাথে সরাসরি আলোচনা করে সিন্ডিকেট প্রথা ভেঙে দিয়েছেন। আনোয়ার ইব্রাহিম আশ্বস্ত করেছেন যে এখন থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশের কর্মীরা মালয়েশিয়া যেতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। মালয়েশিয়া গমনেচ্ছুদের জন্য আজ বছরের সবচাইতে বড় ধামাকা সুখবর নিয়ে হাজির হয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই নিজের আন্তর্জাতিক কূটনীতিক জাদুর ছোঁয়ায় অসম্ভবকে সম্ভব করলেন তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে এক সফল বৈঠকের পর অবশেষে সরকারিভাবে ঘোষণা এলো আগামী 15 এপ্রিল থেকেই পুরো দমে চালু হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা। শুধু তাই নয়, মালয়েশিয়ার এজেন্সি মালিকরা তাদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এবং প্রতিটি কাজে ঘোষণা করা হয়েছে বর্ধিত বেতন। তবে এবার আবেদনের ক্ষেত্রে রয়েছে কিছু নতুন কঠিন শর্ত। কবে থেকে মেডিকেল শুরু আর কি কি অতিরিক্ত কাগজ লাগবে সব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পর আজ 7 এপ্রিল সরকারিভাবে কনফার্ম করা হয়েছে যে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলো তাদের আগের সব কালো তালিকা বা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে, যার ফলে এখন দ্রুততম সময়ে ভিসা পাওয়া সম্ভব হবে। মেডিকেল চেকআপ ও বেতন বৃদ্ধি কত হলো জানা যাক এখন। আপনারা যারা মেডিকেলের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট হলো মেডিকেল চেকআপ শুরু হবে 25 এপ্রিল থেকে, অর্থাৎ ঈদের ছুটির আমেজ শেষ হতেই নির্দিষ্ট সেন্টারগুলোতে মেডিকেল স্লট ওপেন হবে। আরেকটি বড় চমক হলো বেতন বৃদ্ধি। মালয়েশিয়া সরকার এবং কোম্পানিগুলো বাংলাদেশি কর্মীদের জন্য ন্যূনতম মজুরি কাঠামো ঢেলে সাজিয়েছে। এখন থেকে প্রতিটি সেক্টরে আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি বেতনে কাজ করার সুযোগ পাবেন আপনারা। এটি নিঃসন্দেহে প্রবাসী ভাইদের জন্য এ বছরের সেরা উপহার। এখন জানাবো কঠিন শর্ত ও অতিরিক্ত কি কি কাগজপত্র লাগবে। তবে মনে রাখবেন, এবার কিন্তু ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। আবেদনের ক্ষেত্রে কিছু নতুন কড়াকড়ি আরোপ করা হয়েছে। 1. ডিজিটাল বায়োমেট্রিক। এবার প্রতিটি কর্মীর বায়োমেট্রিক এবং ফেসিয়াল ডাটা সরাসরি মালয়েশিয়া সরকারের সার্ভারের সাথে লিঙ্ক করা থাকবে। 2. কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট। আপনি যে পেশায় যেমন কনস্ট্রাকশন বা ম্যানুফ্যাকচারিংয়ে যাচ্ছেন সেই কাজের ওপর বিএমইটি অনুমোদিত সার্টিফিকেট এবার অতিরিক্ত কাগজ হিসেবে যুক্ত করতে হবে। 3. পুলিশ ক্লিয়ারেন্স ও এনআইডি। আপনার এনআইডি এবং পাসপোর্টের তথ্যের সামান্য ভুল থাকলেও এবার ভিসা রিজেক্ট হবে, তাই পুলিশ ক্লিয়ারেন্স এবং এনআইডি কার্ডের তথ্য আগে থেকেই যাচাই করে নিন। 4. সরাসরি ব্যাংক পেমেন্ট। কোনো দালালের হাতে নগদ টাকা নয়, সরাসরি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের প্রমাণাদি ফাইলে যুক্ত করা বাধ্যতামূলক হতে পারে। তাই যারা 15 তারিখের পর আবেদন করবেন তারা এখনই আপনার সব কাগজপত্র রেডি করে ফেলুন। দালালের খপ্পরে না পড়ে সরাসরি অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যোগাযোগ করুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কূটনীতিক সাফল্য মালয়েশিয়ার শ্রমবাজারকে আবার প্রাণবন্ত করে তুলবে, এমনটাই আমাদের বিশ্বাস। এই খবরটি